নমস্কার। আজকে দেবগুরু বৃহস্পতি নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বসে আছে আপনার কর্কট রাশিতে মার্গী অবস্থা। বৃহস্পতিকে বলি আমরা জ্ঞানের কারক গ্রহ, সৌভাগ্যের কারক গ্রহ এবং কিছুটা হলো ডেভেলপের কারক গ্রহ। বৃহস্পতি হচ্ছে বিবাহিত লাইফের কারক গ্রহ বা বিয়ের কারক গ্রহ, ম্যারেজ লাইফের কারক গ্রহ। এই বৃহস্পতি তার পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। দেবগুরু বৃহস্পতি তার পুনর্বসু নক্ষত্রে কবে প্রবেশ করবে? 20 এপ্রিল সোমবার ভোর 4:43 পুনর্বসু নক্ষত্রের সেকেন্ড চরণে অর্থাৎ দ্বিতীয় চরণে প্রবেশ করবে। কতদিন পর্যন্ত থাকবে? 14 মে অর্থাৎ 14 মে পর্যন্ত এই পুনর্বসু নক্ষত্রেই থাকবে এবং তার জন্য কিন্তু 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার করবে। তো আপনার রাশিতেও কিন্তু তার একটা এফেক্ট হবে। অর্থাৎ কবে প্রবেশ করছে? ভোর 4:43 সোমবার 20 এপ্রিল এবং থাকবে কতদিন? থাকবে হচ্ছে 14 মে পর্যন্ত। সেকেন্ড চরণে প্রবেশ করছে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশির ক্ষেত্রে কি প্রকাশ হচ্ছে বা কি এফেক্ট হচ্ছে। সিংহ রাশি, সিংহ রাশির এই সময়টা কেমন যাবে? এই সময় আপনার পজিটিভ সাইনই আপনার দিচ্ছে। দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ আপনার উন্নতি হবে। আপনার এই সময় সম্পর্কে উন্নত হবে, কিন্তু কিছু কিছু জায়গায় আপনার হওয়া কাজ বিগড়ে যেতে পারে। মুখের সামনে সুযোগ হাতছাড়া হতে পারে। অর্থের জায়গাটা আপনার দেখা যাবে ডেভেলপ হতেও যেন আটকে যাচ্ছে। লোকের কাছে আপনার ভুল প্রমাণিত হবেন, আপনি মিথ্যা বদনাম হতে পারে আপনার। কিন্তু পড়াশোনার সেক্টরে যারা আছেন অবশ্যই পড়াশোনায় মন দিন, কনসেন্ট্রেট করুন। অবিবাহিত যারা আছেন বিয়ের প্রস্তাব আসছে, কিন্তু বিয়ের প্রস্তাব এলেও অবশ্যই একটু যাচাই করে নেবেন কোথায় আপনি বিয়ে করছেন, বা আপনার যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় অবশ্যই ভালো করে দেখভাল করে নেবেন, নাহলে কিন্তু সেটা পরে আপনার অনুশোচনা করতে হতে পারে। আর্থিক অবস্থা আগের চেয়ে উন্নতি হলো, কিন্তু সেটা সহজে কিন্তু আপনাকে ধরা দেবে না। আপনাকে প্রচুর পরিশ্রমী হতে হবে। আর আপনাকে একটা কথাই বলো সিংহ রাশির লোকের, মিথ্যা রাস্তায় আপনি ত্যাগ করুন। মানে আপনি অনেক কিছু মনে আশা করে ফেলেন, অনেক কিছু লোককে কমিটমেন্ট করেন, কিন্তু সেই কমিটমেন্ট সেই ভুল কিছু বা এত বেশি এক্সপেকটেশন, এর জন্য লোকের কাছে আপনি এসে আপনি অপমানিত হয়ে যাচ্ছে। এবং আপনার কাজের জায়গায় আপনার সমস্যার যদি সেই সমস্যার সমাধান হবে, কিন্তু আপনাকে আত্ম অভিমান এই জায়গাটা আপনার ত্যাগ করতে হবে, অহংবোধ ত্যাগ করতে হবে। যেটা ক্লিয়ার সেটা ক্লিয়ারলি লোকের কাছে তুলে ধরতে হবে। অর্থাৎ আপনি বেশি সেটার মধ্যে অতিরঞ্জিত করে ফেলছে, সেটার জন্য আপনি লোকের কাছে অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আপনার ত্যাগ করতে হবে। আপনার অনেক বেশি পরিশ্রমের মধ্যে লেথার্জি কাটাতে হবে, সত্যের পথ অবলম্বন করতে হবে। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনাদের মানে মিলছে বা মিলবে, ভালো লাগবে বলছি না, কারণ খারাপ কথা শুনে কারোর ভালো লাগে না। কিন্তু আপনার অন্তরাত্মা আপনার বলে সত্যিতে এই কথা তো সত্যিতে আমার ক্ষেত্রে এখন ঘটছে, কিন্তু এই ঘটনা আপনার ঘটবে। অবশ্যই তার জন্য কি করতে, নিজেকে ধীর স্থির হতে হবে, তাড়াহুড়া করবেন না, যে কোনো ডিসিশন ঠান্ডা মাথায় নেবেন। এবং মনের যে কষ্টটা, পুরনো কথা মনে পড়া বা আপনার আপনজনের কথা মনে পড়লে বা অতীত কথা মনে পড়লে বা আপনার মনে গুরুজনদের ব্যাপারটা এলে, সেগুলোকে নিজেকে কি করতে হবে, সেগুলোতে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। বই পড়ুন বা খেলাধুলার মধ্যে থাকুন, বা আপনি যে কাজে আপনি ইনভলভ, কোনো নতুন শেখা নতুন শিখুন, দেখবেন অনেকটা আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে।